বেড়াতি তোকে সুখের খবর নিতরে সব কিছু শেয়ার করতে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সি প্লাস টিভির লাইভে স্বাগত জানাচ্ছি। একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সন্দ্বীপের আরেকজন প্রবাসী নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। নিহত ব্যক্তিটির নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ। তিনি আজকে প্রায় মধ্যপ্রাচ্যে প্রায় সকাল নাগাদ তিনি মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি কুয়েতে অবস্থান করছিলেন। তিনি পরিবারের একজন উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে তার চারপাশ, তার পরিবারের এবং আত্মীয় স্বজনের মুখে এক ধরনের আহাজারি দেখা যাচ্ছে। এখন আমরা ঠিক আছি সন্দ্বীপের তার যে নিজ বাড়ি, তার নিজ বাড়িতে আছি। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তার নিজ বাড়িতে সাধারণ মানুষের যে আহাজারি আমরা দেখতে পাচ্ছি। তার পরিবারের লোকজন কিন্তু কথা, আমরা এখন তার ভাইয়ের সাথে কথা বলবো যে আপনারা কখন শুনছিলেন যে উনি মৃত্যুবরণ করেছেন? আমরা শুনছি এখানের মাগরিবের পরে, এই দেশের বাংলাদেশের মাগরিবের পরে, ইফতারের পরে 7টা সাড়ে 7টার দিকে ওনার থেকে ও ড্রাইভারে ফোন দিছে আমার আব্বার মোবাইলে। তো আব্বার মোবাইলে ফোন দিছে, আব্বা তো অসুস্থ, হার্টের রুগী। তো উনি আমার সাথে কথা বলছে, আপনি একটু আপনার আব্বার থেকে দূরে যান। তো আমি একটু দূরে গেছি, যাবার পরে আমি কি বলেন কিছি, তখন আমার ভাই যে ওই বোম ফসছে, চোখ টুক এগুলো বাইরে গেছে, ছবি হিটে আমার দেখাইছে ভিডিও কলে, কয়ে ডাইরেক্ট দেখাইছে ইমুন মধ্যে, কয়ে আমার ভাই নাই, আমার ভাই বোম হরি মারা গেছে কইতে মরুভূমির মধ্যে। বয়স 26 বা 27। হ্যাঁ, ওনার এই ছেলেটা প্রতিবন্ধী। হ্যাঁ, এটাই ছেলে। বিয়ে করছে যে কত বছর, তিনি কইছে 3-4 বছর হয়েছে মনে। তো প্রবাসে গেছে আর কি। ভাই আসার কথা ছিল কোরবানের আগে, নইলে কোরবানের পরে আসবে বলছিল। অন্ত ভাইয়ের আল্লাহর সরকার যদি ভাই আনে লাশ, তাহলে তো আমরা ফার্ম অন্তপক্ষে ভাই কবরটা হলে যাবো করতে পারবো, বা যাইয়ের কবরটা হলে চাইতে পারবো। কারণ এটা একটা রেমিটে যুদ্ধ। বাংলাদেশে তো বেশিরভাগ চলে রেমিটে দিয়ে রে, তার মধ্যে 13% রেমিটে আমাদের সন্দ্বীপের। পুরো বাংলাদেশে 3 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 2 জন আমাদের সন্দ্বীপের, একজন আমার ছোট ভাই, একজন আজমপুরের। তো এখন সরকার যা করে তা আর কি, আমরা তো আর এনে কিছু নিজেরা কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। এটা তো সরকারের ইচ্ছে করলে বহুত কিছু করতে পারবে, এটা সরকারের উপরে নির্ভর আমরা, আমাকে তো আর কিছু করার নাই। এই প্রিয় দর্শক, শুনছিলেন তার একজন শিশু, তিনি সে নাকি প্রতিবন্ধী, সে আমরা শুনছিলাম। তার এক সন্তান রেখেই তিনি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সে যুদ্ধে বোমা হামলায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। চার আশপাশে যদি পরিস্থিতি দেখায়, সাধারণ মানুষ এবং এলাকাবাসী জড়ো হচ্ছেন তার মৃত্যুর খবরে, কিন্তু এলাকা জুড়ে এক ধরনের আহাজারি দেখতে পাচ্ছি। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন উনি আপনার বাবা না? আমরা একটু কথা বলবো। দিকে কথা কইছে রে আমার ভাইয়ে, আমারে সব কিছু জিজ্ঞেস করছে রে, আমি আর আমার ভাইয়ে সব কথা কইছি রে। কইবে রে ভাইয়ে কো হবনি উঠো কগরে যাই, আমি পরে তোমার লগে কথা কমু ভাই। আমার ভাইয়ে এতে লাগে ওই জায়গা তো যাইতে রে, আমার বার বিপদ তো হেসে মেয়ে ওইসে লাগে রে। ওনার সাথে লাস্ট কি কথা হয়েছে? আমার লগে আমি
বাড়ি বাড়ি কথা কইছি, আমি কালিকে বাড়িতে আইছি কর্তাকে নৌকা, আমি কইছি আমার মেয়ে তুই আইছি, সেই কথা দি থাকি দাই আইছি। হব নানার বরের কি অবস্থা, বালায় আছে এসব কথা কই ভাইয়ে বোন হাল্লার ওলা, পরে কথা কমু। আমি দুপুরে 12:30 দিয়ে বড় বিলে গেছিলাম, আর গেছি আর আমি শতানি করে আমি মিস কল দিছি, আর লগে লগে ফোন করছে কবা কি করেন, আগে আব্বা আমি তো বড় হয়েছি, ও আব্বা 12:30 দিয়ে যাবো জান ঢোকা, আগে আব্বা যাম, তুমি খবরদার আব্বা হুঁশিয়ার, খুব সতর্ক থাকো, এই দেশে বোম মারে, কলা হলাম টেন্ডার করে নাম বাদ জানবে, আমরা অসুস্থ মানুষ জানবে আল্লাহ, আমি জানবো আব্বা, তুমি আব্বা সতর্ক থাকিও, আল্লাহ তোমার চালার মধ্যে রাখ, এই কবির আল্লাহ আব্বা আমি জান, আই যাই কামে যাই, তো আল্লাহ বাজান তো এই যখন আই সন্ধ্যা আইছি, সন্ধ্যা বড় গেছি, আরে একজন ফোন করলো আমি কি যাইতে আব্বা, আমি গেছি, আপনি কে কয় কুইতে বলছি, আমি তো আরে কন্যা আমরা বাড়ির যে আমরা ছেলে 12টা দেন, তো আমি আসি বাদ হোলার দিচ্ছে বাটা গাড়ি, হোলারে আমরা একটু আউটে আইন, মানে আউটে গেছে, আর বলে যাই আপনার ভাই নাই, তখন আমি শুনি তো আমি আনবি, হ্যাঁ আমার যদি জ্বর হইতো আর ওরা তাপ উঠতো, এখন কি চান আপনারা? আমার আরো লাগার চাই, আমি লাভ চাই, আমি আমার ছেলে লাভ চাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে শুনছিলেন তার আত্মীয় স্বজনের যে কান্নার আহাজারি, তিনি মৃত্যুর আগে যে কথাগুলো বলছিলেন, তার পরিবার আমাদেরকে সে কথাগুলো বলছিলেন। তাদের 6 ভাই বোন ছিলেন, তার মধ্যে তিনি ভাইদের মধ্যে তিনি ছোট ছিলেন। তার একজন পুত্র সন্তান রেখেই তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন, বা এরকম একটা তথ্য এখন পর্যন্ত নিশ্চিত। সুতরাং মধ্যপ্রাচ্যে যে ইরান ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে সন্দ্বীপের প্রায় এখন পর্যন্ত 2 জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। এভাবে যদি চলতে থাকে সন্দ্বীপের প্রবাসীদের কতটুকু নিরাপদ, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই ছিল আমার কাছ থেকে সন্দ্বীপের সর্বশেষ খবর।